হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি তোমাদের পড়াবো লেসন 11 দ্য ব্লাইন্ড বয়, মানে একটি অন্ধ বালক। ঠিক আছে, চলো লেট স্টার্ট। দ্য ব্লাইন্ড বয়টা লিখেছেন হচ্ছে কোলে সিবার, 1671 থেকে হচ্ছে 1757 ওনার জীবনকাল। ঠিক আছে, ওয়াজ অ্যান নোটেড ইংলিশ ড্রামাটিস্ট, উনি একজন ইংলিশ ড্রামাটিস্ট ছিলেন, মানে ড্রামা লিখতেন। ঠিক আছে, অ্যাক্টর অ্যান্ড পোয়েট, অ্যাক্টরও ছিলেন আর পোয়েটও ছিলেন। হি রোড 25 প্লেজ অ্যান্ড এ নাম্বার অফ পোয়েমস, সে 25টা প্লে লিখেছে আর কিছুটা পোয়েমসও লিখেছে। ঠিক আছে, চলো লেটস শেয়ার। এবার কি বলছে, এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন দিয়েছে বা আমাদেরকে শেয়ার করতে বলেছে সব, মানে পুরো ক্লাসের সঙ্গে। ঠিক আছে, ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড ডিসক্রাইব দ্য থিং দ্যাট আর দেয়ার ইন ইয়োর ক্লাসরুম বাই টাচিং অ্যান্ড ফিলিং দেম। তুমি তোমার চোখটা বন্ধ করো আর তুমি ক্লাসরুমকে বুঝাও যে তুমি টাচ করে কি বুঝতে পারছো তোমার ক্লাসরুমে কি কি আছে। ঠিক আছে, তো এটা হবে আই ক্যান টাচ অ্যান্ড ফিল দ্য হাই অ্যান্ড লো বেঞ্চেস, আমি টাচ করছি আর ফিল করতে পারছি হাই বেঞ্চ আর লো বেঞ্চ, যেটাতে বসা হয় আর যেটাতে খাতা রাখা হয় বা লেখা হয় সেটা হচ্ছে হাই বেঞ্চ। ঠিক আছে, সিটিং দ্য চেয়ার, চেয়ার বুঝতে পারছি। টিচার্স ডেস্ক, টিচার যেখানে বসে টিচারের ডেস্ক সেটা বুঝতে পারছি। চক, ডাস্টার অ্যান্ড ব্ল্যাকবোর্ড, চক বুঝতে পারছি, ডাস্টার বুঝতে পারছি আর ব্ল্যাকবোর্ড সব বুঝতে পারছি। ঠিক আছে, নেক্সট, নাও ওপেন ইউর আইজ অ্যান্ড সি ইফ ইউ হ্যাড বিন এবল টু আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস। এবার তুমি চোখ খুলে দেখো আর দেখো যে তুমি সব কিছুকে আইডেন্টিফাই করতে পারছো। তো এটা হবে ইয়েস, আই ওয়াজ এবল টু আইডেন্টিফাই অল দ্য অবজেক্টস দো ইট টুক মোর টাইম। ঠিক আছে, বলছে যে তখন আমি সব জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারছিলাম, কিন্তু সেগুলো আমার টাইম লাগছিল কারণ আমি তখন চোখ বন্ধ করেছিলাম। মানে এটা তোমাকে বলতে চাইলো যে চোখ বন্ধ করে কি কি দেখা যায় সেটা তুমি একবার অনুভব করো বা কি কি বোঝা যায়। ঠিক আছে, নেক্সট, হাউ ওয়্যার ইয়োর ফিলিংস ডিফারেন্ট ইন দ্য টু সিচুয়েশন। এই দুরকম সিচুয়েশানে, মানে একবার চোখ বন্ধ করে আর একবার চোখ খুলে, এই দুরকম সিচুয়েশানে তোমার কেমন ফিলিংস ছিল। ঠিক আছে, ওয়েন আই ক্লোজড মাই আইজ, আমি যখন চোখ বন্ধ করি, ইট ওয়াজ নট ইজি ফর মি টু টাচ অ্যান্ড ফিল দ্য থিংস। তো এটা খুব সহজ ছিল না যে সব কিছু টাচ করে, মানে ছুঁয়ে সব কিছু ফিল করা। ঠিক আছে, আই হ্যাড হল্টেড অ্যান্ড ফলেন সেভারাল টাইমস, আমি অনেকবার মানে পায়ে লেগে গেছে আর আমি অনেকবার পড়ে গেছি। ঠিক আছে, বাট হোয়েন আই ওপেন্ড মাই আইজ, আমি যখন চোখ খুললাম, ইট ওয়াজ কোয়াইট ইজি ফর মি টু আইডেন্টিফাই দেম। যখন আমি চোখ খুললাম তখন আমার জন্য খুব ইজি হয়ে গেল সব কিছু আইডেন্টিফাই করতে, মানে সব কিছু চেনতে। ঠিক আছে, আই ফিল মাই সেলফ ব্লেসড, আমি নিজেকে খুব মানে ব্লেসড মনে করি, যে মানে উপরওয়ালার কৃপায় আমি খুব মানে ভালো আছি আর কি, চোখ আছে তাই, এটা বলতে চাইলো সে। ঠিক আছে, চলো এবার আমরা স্টার্ট করি। লেটস রিড। ও সে, হোয়াট ইজ দ্যাট থিং কল লাইট। একজন বলছে, ও সে, তুমি বলো যে যে জিনিসটা কি, লাইট জিনিসটা কি। ঠিক আছে, হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কখনোই এনজয় করতে পারবো না নাকি। আমি মানে এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছে, মানে জিজ্ঞাসা করছে যে আমি কি সেটা এনজয় করতে পারবো না। হোয়াট ইজ দ্য ব্লেসিং অফ দ্য সাইট, এই দৃশ্যটা দেখতে কেমন, ঠিক আছে সেটা জিজ্ঞাসা করেছে। ও টেল ইয়োর পুয়ার ব্লাইন্ড বয়, তুমি এই যে অন্ধ বালকটা আছে তাকে বলো। ঠিক আছে, ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তুমি যেগুলো ভালো ভালো জিনিস দেখো সেগুলো ব্যাপারে বলো। ঠিক আছে, ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তুমি বলো যে সূর্যটা খুব মানে চকচক করে আর কি। ঠিক আছে, মানে খুব চোখে লাগে বা খুব ব্রাইট দেখতে। ঠিক আছে, আই ফিল হিজ ওয়ার্ম, আমি তার গরমটা বুঝতে পারি। সে ব্লাইন্ড বয়টা বলছে যে আমি মানে সানের গরমটা বুঝতে পারি। বাট হাউ ক্যান হি
কিন্তু সে কি করে বুঝবে, ঠিক আছে? দেন মেক ইট ডে অর নাইট, যে এই ব্যাপারটা মেক ইট ডে অর নাইট মানে দিন হচ্ছে কি রাত হচ্ছে সে ব্যাপারেও তো সে বুঝে না, কেন কি তার তো চোখ নাই, সে তো বুঝতে পারছে না, তার তো লাইটই চোখে নাই না, তো সে তো দিন হচ্ছে না রাত হচ্ছে সেটা বুঝতে পারবে না। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, বলছে আমার দিন আর রাত সেটা আমি বানাই, ঠিক আছে? মানে আমার জন্য, আমার যখন ইচ্ছা তখন রাত, আমার যখন ইচ্ছা তখন দিন, ঠিক আছে? whenever I sleep or play, যখনই আমি খেল মানে ঘুমাতে যাই বা খেলতে যাই, মানে আমি যদি ঘুমাতে যাই তার মানে হচ্ছে ওটা রাত, আর যখন খেলতে যাই তার মানে ওটা হচ্ছে দিন। অ্যান্ড কুড আই ইভেন কিপ অ্যাওয়ে, আর আমি কি কখনো এটা থেকে আলাদা থাকতে পারি? উইথ মি দেয়ার অলওয়েজ ডে, আমার জন্য সব সময় দিন আছে, ঠিক আছে? উইথ এভরি সাইড আই অফেন হেয়ার, আমি যে কোনো সাইড যে কোনো জায়গায় আমি যেটা শুনতে পাই যে এটা জায়গাটা এরকম ওরকম, ঠিক আছে, যেটা সবাই বলে আর কি। উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার, খুব মানে মন খারাপ করে বা মন ভারী করে আমাকে ওগুলো শুনতে হয়, ঠিক আছে? ইউ মন মাই হোপলেস ও, মানে আমার ব্যথায় তুমিও মানে ব্যতীত, ঠিক আছে, মানে তোমারও ব্যথা হয় এরকম একটা ব্যাপার, ঠিক আছে? বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, কিন্তু আমি খুব ধৈর্য সহকারে থাকতে পারি, এটা বলছে। এ লস আই নেভার নো, একটা লস হয়েছে সেটা আমি কখনোই জানি না, লস মানে তার চোখ হারিয়ে গেছে সেটাই বলছে, যে আমি কখনোই জানি না যে এটা একটা লস হয়েছে। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তো এটা আমরা আর বলি না যেটা আমি কখনো করতে পারবো না, ঠিক আছে? মানে সে দেখতে পাবে না সেই ব্যাপারে, তাই জন্য আর সে বলতে চাইছে না কিছু। মাই চেয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, মানে আমার যে খুশি মনটা ছিল সেটা ভেঙে গেল বা খারাপ হয়ে গেল, ঠিক আছে? ওয়াইলিস্ট থস আই সিং আই অ্যাম এ কিং, এই সময়ে আমি গান করি যে আমি একটা কিং, আমি একটা রাজা। অলদো এ পুওর ব্লাইন্ড বয়, যদিও আমি একটা গরিব আহ, গরিব অন্ধ ছেলে, তাও আমি বলি যে আমি একটা রাজা, ঠিক আছে? পোয়েমটা এখানেই শেষ হচ্ছে, এবার আমরা চলে আসবো ওয়ার্ড নেস্টে। ওয়ান্ডারাস মানে খুব স্ট্রেঞ্জ, বিউটিফুল বা ইমপ্রেসিভ, খুব সুন্দর বা খুব ভালো দেখতে, ঠিক আছে? মন এক্সপ্রেস গ্রিফ, মানে মনে মনে দুঃখ প্রকাশ করা। হ্যাপলেস আনফরচুনেট, ঠিক আছে, মানে খুব খারাপ একটা ব্যাপার, মানে খুব খারাপ হয়েছে, ঠিক আছে? ও মিন্স সরো, খুব দুঃখিত। চলো এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা ঠিক হবে সেটাতে আমাদেরকে টিক করতে বলেছে, ঠিক আছে? ইন দ্য পোয়েম আই রেফার্স টু, এই পোয়েমে যে আই মানে আই যে বলছে আমি, সেটা কে? এক নম্বর হচ্ছে দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। তো এটা হবে দ্য ব্লাইন্ড বয়, যে অন্ধ ছেলেটা ছিল সেই এখানে আই বলে বলছে, মানে আমি এইটা করেছি আমি ওটা করেছি, সেটা যে অন্ধ বয়টা ছিল অন্ধ ছেলেটা ছিল সেই বলছে। নেক্সট, দ্য ব্লাইন্ড বয় ক্যানট এনজয় দ্য ব্লেসিংস অফ টেস্ট, সাইট অর স্পিচ, সে কি এনজয় করতে পারতো না? টেস্ট এনজয় করতে পারতো না, মানে স্বাদ এনজয় করতে পারতো না, সাইট মানে দৃশ্য, আর স্পিচ মানে কথা কথা বলা। তো সে কি এনজয় করতো না? সাইট এনজয় করতো না, মানে দৃশ্য দেখতে পেত না। নেক্সট, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস শেপ, লাইট অর ওয়ার্মথ, যে অন্ধ ছেলেটা ছিল সে সান সূর্যকে কি করে বুঝতে পারতো? শেপ দিয়ে, মানে আকার দেখে, নাকি লাইট দেখে, নাকি ওয়ার্মথ দেখে, মানে গরম দেখে। তো সে ওয়ার্মথ দেখে বুঝতে পারতো, মানে যখন গরম লাগছে তার মানে সেটা দুপুরবেলা বা সান এসছে, মানে সূর্য উঠেছে তাই, ঠিক আছে? নেক্সট, দ্য বয় ইজ হ্যাপি, স্যাড অর অ্যাংরি, সে খুশি ছিল বা দুঃখিত ছিল বা রেগে ছিল। সে হ্যাপি ছিল, সে যে বললো লাস্টে যে আমি হ্যাপি আছি, আর সে মনে করে যে ও একটা কিং। বুঝতে পারলে? চলো আজ আমরা তাহলে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে, সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নিউ থাকো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।
থ্যাংক ইউ।